তৎকালীন যারা লিজেন্ড সুরকার ছিলেন যেরকম রবীন ঘোষ, তারপর সত্য সাহা একমাত্র বাংলাদেশে বলবো যে সত্য সাহার যে গুণটি ছিল, সত্য সাহা যে গানগুলি সুর করতেন, সুরের ভিতরে তার যে যতটুকু বাহাদুরি সেটা তো ছিলই, কিন্তু উনি এমন গান করতেন যে গান যারা গান গাইতে পারে তারাও যেন তার গানটা গায়, আর যারা গান গাইতেও পারে না, সেটা রিক্সা পোলার হইতে পারে কিংবা সিএনজি চালক হইতে পারে, বাসের ড্রাইভার হতে, তারাও যেন গাইতে পারে, উনি এমনভাবে সুর করতেন। তো তারপরে রবীন ঘোষ সাহেব আমাকে একদিন, আমি কাজ আলোদন রোডে বাসায় থাকতাম, তো উনি পিচ ঢালা পথে একটা ছবি করতেছিলেন, সেখানে উনি আমার বাসায় 2 দিন আসছেন। ওনার সঙ্গে নিয়ে আসছেন আহমদুজ্জামান চৌধুরী সাহেব, উনি আজাচৌ নামে পরিচিত বেশি, চিত্তালির সম্পাদক ছিলেন। তাই 2 দিনে আসার পর সেকেন্ডেতে ওনার একটা চিঠি লিখে গেল যে আমি রবীন ঘোষ সুরকার আসছিলাম, তো কালকে এতটার সময় আমার বাসা এত ইস্কাটানে একটু আসবেন। সকালে গেলাম, তো ওই গান শেখালাম, এই গান শুরু করে আহমদুজ্জামান চৌধুরী সাহেব লেখে, 1 লাইন লেখে, 1 লাইন উঠায়, আবার 1 লাইন লেখে, উচ্চারণে কোনো অসুবিধা হলে সেটা ঠিক করে দিয়েছে। এই করতে দুপুর যখন হলো তখন ভাত খাওয়ালো, খাওয়া টাওয়া শেষ, তখন গান গেছি ভুলে আবার নতুন করে গান শিখে পরের দিন রেকর্ডিং হলো। এটা আপনার, আমি যদি ভুল না করি, হয় সাইফুদ্দিন সাহেব কিংবা আরেকজন কমেডিয়ান ছিলেন, এই আমি পাগল 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 দুনিয়ায় মানুষ, এরকম একটা গান ছিল, বুঝছেন। এই গানের পরে তখন সত্যদা আমাকে একদিন ডাকলো, ছবির নাম সাধারণ পরিচালক ছিলেন আপনার ইয়ার খান মামা, আর সঙ্গীত পরিচালক ছিলেন সত্য সাহা, এবং এটি গাজী ভাইয়ের লেখা। এটা ডিম 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 মারো, যতবার জোরে মারো খাবো, আমি ভেজে ভেজে খাবো, খেয়ে খেয়ে তাগড়া হবো, তাগড়া হয়ে আগ্রা যাবো, এটা জাফর ইকবালের লিপি ছিল। এই গানের পরে আমার ব্যক্তিগত মনে হয় এরপরে কোনো সুরকার আমাকে দিয়ে আর ওই বন্দি পাখির মতো গান গাওয়ায়নি। আগন্তুকটা টার্নিং পয়েন্ট। বন্দি পাখির মতো গানটা এখনও যারা বোদ্ধা কিংবা শ্রদ্ধা কিংবা যাই করুন না, এখনও লোকেরা বলে যে আপনি যে ওই গানটা গেয়েছিলেন ওটা একটা অসম্ভব সুন্দর একটা গান ছিল। আমি কী করতে পেরেছি সেটা জানে, কিন্তু সুরকারের কৃতিত্ব এখানে যে উনি আমার কাছ থেকে জিনিসটা বের করে দেয়, এবং ওটার যে পিচ ছিল মিউজিকের যে এটা অকল্পনীয় ছিল, বাংলাদেশে এরকম হয়নি। সত্যতার যে গানটা করলাম এটা জাফর ইকবালের লিপি ছিল। এরপরে সবাই আমাকে ধরলো যে আমাকে দিয়ে ফার্স্ট বিটের গানগুলি হবে, এবং 2016 পর্যন্ত এর ভিতরে 2000 আমি বাংলাদেশে এমন কোনো সুরকার নাই যার সুরে আমি গাইনি। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে শুধু আহমদ ইমতিয়াজ বুলবুল সাহেব ছাড়া সিনেমার গান আর যারা আছে, যেরকম অনেকেই যেরকম মনে করেন একটা গ্রুপ ছিল, মানে যেরকম বোম্বেতে আছে লক্ষ্মীকান্ত, প্যারালাল, শঙ্কর জয়কিশন, এরকম আছে না, আমাদের এখানে ছিল রাজা হোসেন বলে একজন সুরকার ছিলেন, আর সুজিয়র শ্যাম একজন সুরকার ছিল। সুজিয়র শ্যামের বাড়ি হলো আপনার সিলেট, সুব্রদেবের মামা। আর রাজা হোসেন সাহেব হলেন কুমিল্লার বিখ্যাত আলাউদ্দিন ফ্যামিলির ছেলে, অত্যন্ত মেলোডি সুর করতে। এই দুজনে মিলে রাজা শ্যাম হয়েছিল। তা রাজা শ্যাম আবার অনেক ছবিতে গান গাওয়ানোর সুযোগ করে দিয়েছে, মেঘের পরে মেঘ, ঢেউয়ের পরে ঢেউ, এনারা এইভাবে ছবি, ওইটা ওনাদের মহসিন মামা আবার ওনাদের পরিচালক ছিল। এইভাবে আস্তে আস্তে 2016 পর্যন্ত গান করার সুযোগ আমার হয়, গান গাইতে পারি চলচ্চিত্রে। তখন আস্তে আস্তে আমাদের জাহাজটা ডুবে যাচ্ছিল আর কি, চলচ্চিত্রের জাহাজটা। তো আমি আল্লাহর কাছে হাজার শুকুর যে বাংলাদেশে যত নায়ক আসছেন আর কি, প্রত্যেকে লিপে গাওয়ার সুযোগ হয়েছে। আবার আমি নতুন প্রজন্মে যারা আসছেন তাদের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে।